নমস্কার বন্ধুরা, আমি অঙ্কনা টিম ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ বুধবার, আজকে বিকেলে কাজকর্ম সেরকম খুব একটা ছিল না, আর মনটাও একদম ভালো নেই। তাই চলে এলাম আমাদের দক্ষিণেশ্বরের কাছেই আলমবাজার থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে শ্রী শ্যাম মন্দিরে। এই যে বাম পাশে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির ফেলে আমরা এগিয়ে চলেছি শ্যাম মন্দিরের দিকে। এই যে মন্দিরের সুবিশাল নিপুণ কারুকাজ করা প্রবেশদ্বার, সম্ভবত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের এটি সবচেয়ে বড় শ্রী শ্যাম মন্দির। চলো এবারে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। মন্দির থেকে ভিতরে ঢুকেই ডান দিকেই তোমরা পেয়ে যাবে এই ডালাটির দোকান। এখানে তোমরা মনের মতন মিষ্টি, প্যাড়া, ফুল, মালা, ময়ূরের পালক এগুলো তোমরা নিতে পারবে। তো আমিও আমার সাধ্য মতন কয়েকটি গোলাপ ফুল নিয়ে নিলাম বাবার পায়ে নিবেদন করব বলে। এবারে ধীরে ধীরে উঠে চললাম সিঁড়ি বেয়ে মন্দিরের একদম উপরের চাতালটিতে। এই চাতালটি বেশ সুন্দর। প্রত্যেক দিন সন্ধেবেলায় এখানে স্থানীয় মানুষেরা আসেন বাবার আরতি দেখবার জন্য, এবং এখানে বসে বেশ কিছুক্ষণ সময় তারা কাটিয়ে যান, প্রিয় মানুষদের সাথে গল্পগাছা করেন। তো আমিও ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল মন্দিরটির দিকে। এই বাবা খাটু শ্যামের একটি গল্প আছে। কথিত আছে, মহাভারতের সময় এমন এক যোদ্ধা ছিলেন যার নাম ছিল বারবারিক। ওনার কাছে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত এমন 3টি বাণ ছিল যার দ্বারা গোটা মহাভারতের যুদ্ধটা কিছুক্ষণের মধ্যেই শেষ করা যেত। একথা জানতে পেরে শ্রীকৃষ্ণ দানে বারবারিকের শীষ চেয়ে নিয়েছিলেন, এবং বারবারিক অতি আনন্দের সাথে নিজের শীষ শ্রীকৃষ্ণের পায়ে দান করেছিলেন। শ্রীকৃষ্ণ খুশি হয়ে তার নাম রাখেন শ্যাম, এবং নিজের সব শক্তি প্রদান করেছিলেন, আর এই বরদান করেছিলেন যে কলিযুগে কোনো মানুষ যদি তার দুঃখ কষ্ট নিবারণের আবেদন নিয়ে তার কাছে আসেন, তাহলে তিনি কখনোই নিরাশ হয়ে ফিরবেন না। মন্দিরের ভেতরটায় প্রবেশ করার পরে যেন মনে হচ্ছে কোনো রাজসভায় প্রবেশ করছি। মন্দিরের ভিতরের কারুকার্য, শিল্পকলা অসম্ভব সুন্দর এবং মন কাড়া। সত্যিকারের মনে হচ্ছে কোনো মন্দির নয়, কোনো রাজদরবারে এসে উপস্থিত হয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক মূল বিগ্রহের দিকে। এখানে বাবা খাটু শ্যামের শুধু মাথাটুকুই রয়েছে, শুধু শীষটুকুরই পুজো করা হয়। প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন, তারা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন, তারা বসে আরতি দেখেন, এবং এই জায়গাটি এমন সুন্দর যে এখানে এলে পরে মন তোমার নিজে নিজেই ভালো হয়ে যাবে। আমিও গুটি গুটি পায়ে এগিয়ে চললাম, ফুলগুলি নিয়ে এনাদের কাছে, যারা সেবায়েত রয়েছেন তাদের কাছে দিলাম, এবং ওনারা বাবার পায়ে সেগুলো বাবার কাছে সেগুলো নিবেদন করে দেবেন। এই যে হচ্ছে এই বাবার মূর্তির দিকে তাকালেই একটা অসম্ভব প্রশান্তি মনের ভেতরে কিন্তু তোমার ছড়িয়ে যাবে। আর এইখানে পুজো দিতে হয়, এবং এনারা পুজো দেওয়ার পরে মাথায় একটি করে তিলক কেটে দেন, প্রসাদ দেন, এবং আশীর্বাদের জন্যে ময়ূর পুচ্ছ দিয়ে আশীর্বাদ করে দেন। বাবা খাটু শ্যামজির ডান পাশে রয়েছে এই বজরংবলীর বিগ্রহ। ইনিও এখানে সংকট মোচন রূপে পূজিত হন। এখানকার মন্দিরের চারপাশের কারুকাজ দেখে মনে হবে একদম মণিমুক্ত রত্নখচিত একটি মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি।
বাবার ডান পাশে রয়েছেন বজরংবলী সংকটমোচন রূপে, আর ঠিক তার বাম পাশে রয়েছেন এই রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। এনারাও এখানে পূজিত হন। এত সুন্দর মন্দিরের কারুকাজ দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। তো আমরা এই বিগ্রহ প্রণাম সেরে ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দির পরিক্রমায়। এখানে একটিও নিয়ম রয়েছে যে খাটুশ্যামজির যে মন্দিরটি রয়েছে সেটি চারধার পরিক্রমা করার একটি সুযোগ রয়েছে। পিছন দিকে রয়েছেন ভগবান বিষ্ণুর একটি চিত্র। সবাই এনাকেও নমস্কার করছেন, প্রণাম জানাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আবার মন্দিরের প্রবেশদ্বারের দিকে, মানে সামনের দিকে। এই যে আমরা চলে এসেছি আবার সামনের দিকে। তো যত সন্ধে হতে থাকে বা যত রাত বাড়তে থাকে ভক্তবৃন্দের আনাগোনা কিন্তু বাড়তেই থাকে। অনেকে অফিস ফেরত আসে, অনেকে নিজেদের সারাদিনের কাজকর্ম সেরে আসে, এখানে বসে নিজের মতন করে ভগবানের আরাধনা করেন, উপাসনা করেন, যার মনের ইচ্ছা ভগবানের কাছে জানান, নাম জপ করতে থাকেন। যাই হোক, তো চলো আর একবার বাবাকে প্রণাম জানিয়ে এবারে নিতে হবে ফেরার পথ। তো চলো বন্ধুরা, আমিও বাড়ির দিকে এগোই। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করে দিও এবং আমাকে উৎসাহিত করো যাতে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর যারা পুরনো বন্ধু রয়েছে তারা তো অবশ্যই ভিডিওটি দেখবে এবং জানিও তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিও। এরকম যদি আরও সুন্দর ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও। তা চলো, অনেক রাত হলো, এবারে ধীরে ধীরে এগোই বাড়ি যাওয়ার পথে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।